জামাত ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি শনিবার বেলা 11:30টায় কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া জেলা জামাত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে চাই। তারই প্রমাণ হচ্ছে আমাদের দলের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। একটা পদ্মা ব্রিজ তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তাই দিয়ে কমপক্ষে 4টা পদ্মা ব্রিজ তৈরি করা যেত। সিন্ডিকেট করে বাজার মূল্যের অগ্নিমূল্য তারা চালু করে দিয়েছিল, যে সিন্ডিকেট এই সরকার এসে এখনো ভাঙতে পারেনি। আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনার সনদ। সেখানে পরিষ্কার বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না। এই রাষ্ট্রে সকল নাগরিকের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না। আমরা সেই বাংলাদেশ চাই। তিনি আরো বলেন, মহিলারা মায়ের জাতি, আমরা তাদেরকে মায়ের মতো সম্মান করি। অন্যান্য ধর্মের মায়েদের আমি কিভাবে বোরকা পরাবো? যদি প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান দেয়, ভালোবাসে, তাহলে এই দেশ জান্নাতের টুকরোয় পরিণত হবে। মহিলার তো মায়ের জাতি, আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই, সম্মান করি। আমি অন্যান্য ধর্মাবলম্বী মাদেরকে কিভাবে আমি বোরকা পরাবো? ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে? কোনোটাই নাই। তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবে। বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়টি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে। দীর্ঘ 18 বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের মধ্যে ছিল উল্লাস। সকাল 9টার আগেই সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কর্মী সম্মেলন উপলক্ষে বেশ কয়েকদিন আগে থেকেই জামাতের কর্মীরা জেলা পরিচালনা করেন। ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না। আশিক এলাহি, প্রতিদিনের বাংলাদেশ।